ইউটিউব মনিটাইজেশনের পর যেভাবে ইউটিউব অ্যাড সেটিংস করবেন আপনার ইউটিউব চ্যানেলে, যারা একদম নতুন ইউটিউবার রয়েছেন শুধুমাত্র তাদের জন্য আজকের এই ভিডিওটি। নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এর জন্য আমরা চলে যাব প্রথমেই আমাদের মোবাইলের যেই গুগল ক্রোম ব্রাউজার রয়েছে সেই গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেব। তো আমি এখান থেকে আমার গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিচ্ছি। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন হয়ে যাওয়ার পর প্রথম কাজ হচ্ছে, উপরের ডান সাইডে দেখতে পাচ্ছেন 3 ডট একটি মেনু রয়েছে। এই 3 ডট মেনুর উপর একটি ট্যাপ করে দিবেন। তারপর এখান থেকে ডেস্কটপ মোড করে দিবেন। যদি করা না থাকে, আমার এখান থেকে ডেস্কটপ সাইট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এর উপর একটি টিক মার্ক দিয়ে দিব। ডেস্কটপ সাইট হয়ে গেল। তারপর এখান থেকে যে সার্চ বার রয়েছে সেই সার্চ বারের উপর ট্যাপ করে দিব এবং এখান থেকে সার্চ করব m.youtube.com। তারপর প্রথমেই সবার উপরে যেই ওয়েবসাইট লিঙ্কটি আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব হোম, এই অ্যাপসটির উপর একটি চেপে ধরবেন। তারপর এখান থেকে ওপেন ইন নিউ ট্যাব নামে একটি অপশন রয়েছে, সেই অপশনের উপর ট্যাপ করে দেবেন। তা না হলে হবে কি, আপনার যে ইউটিউব অ্যাপস রয়েছে সেই অ্যাপসে চলে যাবে, সেই অ্যাপস থেকে কিন্তু আপনি কাজগুলো করতে পারবেন না। তো তারপর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন যে এইখানে কর্নারে ট্যুর লেখা রয়েছে, এই ট্যুর উপরে একটি ট্যাপ করবেন, দেখবেন নতুন একটি ট্যাব খুলে গিয়েছে। সেই নতুন ট্যাবের উপর একটি ক্লিক করে দিবেন। এখান থেকে সরাসরি আপনাকে নিয়ে চলে যাবে ইউটিউবে। এখানে আপনি যেই চ্যানেলটি থেকে মনিটাইজেশনের পরের স্টেপগুলো ফিল আপ করতে চাচ্ছেন সেই জিমেলটিকে লগ ইন করে নিতে হবে। যদি লগ ইন করা না থাকে তাহলে আপনারা লগ ইন করে নেবেন। আমার অলরেডি লগ ইন করা রয়েছে, দেখতে পাচ্ছেন উপরে কর্নারে আমার চ্যানেলের যে আইকনটি সেটি কিন্তু দেখাচ্ছে। তো এখান থেকে চ্যানেল আইকনের উপর একটি ট্যাপ করে দেব। তারপর এখান থেকে চ্যানেল আইকনের উপর ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন ভিউ ইউর চ্যানেল নামে একটি অপশন রয়েছে, এই চ্যানেলের ভিউ ইউর চ্যানেল এই অপশনের উপর একটি ট্যাপ করে দেব। তারপর একটু ঝুম করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কাস্টমাইজ চ্যানেল নামে একটি অপশন রয়েছে, আপনার চ্যানেলের ঠিক নিচেই কাস্টমাইজ চ্যানেল, তারপর হচ্ছে ম্যানেজ ভিডিও, এরকম কিছু অপশন রয়েছে। তো এখান থেকে কাস্টমাইজ চ্যানেল এই অপশনের উপর একটি ট্যাপ করে দিবেন। আপনাকে সরাসরি এইখান থেকে ইউটিউব স্টুডিও এর মধ্যে নিয়ে চলে যাবে। একটু সময় লোড নেবে। দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও এই অ্যাপসের মধ্যে চলে আসার পর এরকম একটি পপ আপ কিন্তু আপনার সামনে শো করবে, সেটি হচ্ছে কনগ্রাচুলেশন, আপনার নাম, তারপর এখানে ইউ আর নাও ইউর ইউটিউব পার্টনার, ওয়েলকাম টু ইউটিউব পার্টনার প্রোগ্রাম, অ্যাজ এ ইউটিউব পার্টনার ইউ ক্যান মনিটাইজ ইউর ভিডিও, শর্ট অ্যান্ড লাইভ স্ট্রিম, গেট সাপোর্ট ভিউ, চ্যাট অর ইমেল। এখান থেকে নিচেই দেখতে পাচ্ছেন লেটস গো নামে একটি অপশন রয়েছে, সেই লেটস গ্রো এই অপশনের উপর একটি ট্যাপ করে দেবেন। এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। তারপর এখানে কিছু অপশন দেখতে পাচ্ছেন, ওভারভিউ, ওয়াচ পেজ অ্যাড, তারপরে হচ্ছে শর্ট ফিড অ্যাড। তো এখান থেকে আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো কাজ দেখব এবং করে নেব। আপনাদের প্রথম কাজ হচ্ছে ওয়াচ পেজ অ্যাডস এই অপশনটি তার মধ্যে চলে যাবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আর্নিং ফ্রম অ্যাড অ্যান্ড ইউটিউব প্রিমিয়াম অন দ্য ওয়াচ পেজ, এরকম একটি পপ আপ যখন আপনার সামনে চলে আসবে তখন এই পপ আপ থেকে নিচে দেখতে পাবেন টার্ন অন নামে একটি অপশন রয়েছে, সেই টার্ন অন এই অপশনের উপর একটি ট্যাপ করে দিবেন। এরকম একটি টার্মস অ্যান্ড কন্ডিশন আপনার সামনে শো করবে। টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোকে আপনি চাইলে পড়ে নিতে পারেন। তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন আই অ্যাকসেপ্ট দ্য ওয়াচ পেজ টার্মস, এখানে একটি টিক মার্ক দিয়ে দিবেন। তারপর এখান থেকে কর্নারে দেখতে পাচ্ছেন আই অ্যাকসেপ্ট অ্যান্ড নেক্সট নামে একটি অপশন রয়েছে, এখান থেকে আই অ্যাকসেপ্ট অ্যান্ড নেক্সট এই অপশনের উপর একটি ট্যাপ করে দিবেন। একটু লোড নেবে।
লোড নেওয়ার পর এরকম একটি পপ আপ কিন্তু আপনার সামনে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন রিভিউ ইউর অ্যাড ডিফল্ট। এখান থেকে একটি অপশন রয়েছে, আমার এখানে একটি অপশন দেখাচ্ছে। এই অপশনের মধ্যে রয়েছে প্লেস অ্যাড ডিউরিং ভিডিও মিড রোল। এই অপশনটির উপর একটি টিকমার্ক দিয়ে রাখবেন। এটারও একটি ফায়দা রয়েছে যা আমি পরবর্তীতে আলোচনা করব। এর উপর টিকমার্ক দেওয়া অবস্থাতেই ডান সাইডের কর্নারে দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটি অপশন রয়েছে, সেই নেক্সটের উপর একটি ট্যাপ করে দিবেন। তারপর এরকম একটি পপ আপ কিন্তু চলে আসবে আপনার সামনে। এর মধ্যে দুইটি অপশন রয়েছে। এই পপ আপের মধ্যে দুইটি অপশন রয়েছে, একটি হচ্ছে অল অফ ইউর এক্সিস্টিং ভিডিও, আর সেকেন্ড রয়েছে আই উইল চুজ, অর্থাৎ আপনি আপনার চ্যানেলের যতগুলো ভিডিও রয়েছে সবগুলোতেই আপনি মনিটাইজেশন অন করতে চাচ্ছেন কিনা, এবং দ্বিতীয়টি হচ্ছে যে আপনি আপনার পছন্দ অনুযায়ী কিছু কিছু ভিডিওতে মনিটাইজেশন অন করবেন। তো আমরা যেহেতু মনিটাইজেশন এর পেয়ে গিয়েছি, তার মানে আমরা আমাদের চ্যানেলের যতগুলো ভিডিও রয়েছে সবগুলোতেই মনিটাইজেশন অন করে দেব। তো অল অফ মাই এক্সিস্টিং ভিডিও এর উপর টিকমার্ক রেখে আমরা মনিটাইজেশন অল এই অপশনটির মধ্যে ক্লিক করে দেব। তো আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি, কিছুটা সময় লোড নিবে। তারপর এখানে শর্ট অ্যান্ড ফিড অ্যাডস নামে একটি অপশন রয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে শর্ট অ্যান্ড ফিডস এই অপশনটির উপর ট্যাপ করে দেব। এখান থেকে আমরা আর্নিং ফ্রম অ্যাড অ্যান্ড ইউটিউব প্রিমিয়াম ইন দ্য শর্ট ফিড, অর্থাৎ আমরা যদি এখান থেকে শর্ট ফিড অ্যাড মনিটাইজেশন অন করে দিই, তাহলে আমরা আমাদের চ্যানেলে যেই ধরনের শর্ট ভিডিওগুলো আপলোড করে থাকি সেই সব ভিডিও থেকেও আপনার কিন্তু আর্নিং হবে। তো এখান থেকে আমি সিম্পলি টার্ন অন এই অপশনের উপর একটি ট্যাপ করে দিচ্ছি। আবারও সেম কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন চলে এসেছে। এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন আই অ্যাকসেপ্ট দ্য শর্ট ফিড টার্মস, এর উপর একটি টিকমার্ক দিয়ে দিব। তারপর সিম্পলি এখান থেকে ডান সাইডের কর্নারে যে অ্যাকসেপ্ট বাটন রয়েছে সেই অ্যাকসেপ্ট বাটনের উপর একটি ট্যাপ করে দিব। দেখতেই পাচ্ছেন ইউর আর্নিং ফ্রম অ্যাডস ইউটিউব প্রিমিয়াম ইন শর্ট ভিডিও অলরেডি কিন্তু ওকে হয়ে গিয়েছে। তো তারপর এখান থেকে ওভারভিউ এর উপর যদি ট্যাপ করে দিই, এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে ওয়াই টু আর্ন ওয়াচ পেজ অ্যাড অ্যাক্টিভ এখানে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তারপরে শর্ট ফিড অ্যাডস অর্থাৎ শর্ট ভিডিওর যে অ্যাডস সেটাও কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আপনি যদি বাংলাদেশ ছাড়া অন্য কোনো কান্ট্রি থেকে হয়ে থাকেন তাহলে আপনার এখানে হয়তোবা নতুন আরও একটি অপশন থাকতে পারে, সেটি হচ্ছে সুপার ভিউ। তো আমি যেহেতু বাংলাদেশ থেকে, তাই এখানে সুপার ভিউ এই অপশনটি কিন্তু নেই, অর্থাৎ আমাদের এইখানকার কাজ কিন্তু শেষ। তো সিম্পলি আমাদের এইখানকার সমস্ত কাজ কিন্তু শেষ হয়ে গিয়েছে। তো এখন আমরা চেক করব যে আমাদের সমস্ত ভিডিওগুলোতে কি মনিটাইজেশন অন হলো কিনা। এর জন্য এখানে যে কর্নারে দেখতে পাচ্ছেন ভিডিও আইকন, সেই ভিডিও আইকনের উপর একটি ট্যাপ করে দেব। তারপর দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে যতগুলো ভিডিও রয়েছে সবগুলোতেই কিন্তু, আমি যদি এখানে টিকমার্ক করে দিই ভিডিওর উপর, এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে টোটাল 30টি ভিডিও রয়েছে আর সবগুলোতেই কিন্তু মনিটাইজেশন অন হয়ে গিয়েছে। তারপরেও যদি আপনার সন্দেহ থাকে তাহলে আপনি ওয়ান বাই ওয়ান চেক করে নিতে পারেন। আমি দেখতে পাচ্ছি আমার সবগুলো ভিডিওতেই মনিটাইজেশন অন হয়ে গিয়েছে। তো সিম্পলি আমি যদি চেক করতে চাই যে আমার সব ভিডিওতে হলো কিনা, তার জন্য আমরা এখান থেকে টিকমার্কটা উঠিয়ে নিব, একটু জুম করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ফিল্টার নামে একটি আইকন রয়েছে, ফিল্টার আইকনের উপর একটি ট্যাপ করে দিব। তারপর এখান থেকে মনিটাইজেশন যে অপশনটি রয়েছে সেটিকে সিলেক্ট করে নেব। তারপর এখান থেকে নন মনিটাইজ যে অপশনটি রয়েছে সেই নন মনিটাইজ এই অপশনের উপর একটি টিকমার্ক দিয়ে অ্যাপ্লাইয়ের উপর ট্যাপ করে দেব। আমার এখানে দেখতে পাচ্ছেন আমার কোনো ভিডিও কিন্তু মনিটাইজ হয়নি এরকম নেই, আমার প্রত্যেকটি ভিডিও কিন্তু মনিটাইজেশন অন হয়ে গিয়েছে। তো এখন অনেক সময় আমরা দেখতে পাই, অনেক চ্যানেলে আমরা দেখেছি যে মনিটাইজেশন হওয়ার পরেও কিছু কিছু ভিডিওতে এলো মার্ক আসে। সেগুলো হচ্ছে
মনিটাইজেশন লিমিট অর্থাৎ আর্নিং লিমিট, যেগুলো থেকে আপনি বেশি আর্নিং করতে পারবেন না, কম আর্নিং হবে। তো আমি চেক করব এখন আমার এই চ্যানেলেও এরকম কোনো ভিডিও রয়েছে কিনা যেটা থেকে আর্নিং লিমিট করা রয়েছে। সিম্পলি এখান থেকে ফিল্টারের উপর ট্যাপ করে দিব। এটাকে কেটে দিচ্ছি। ফিল্টারের উপর ট্যাপ করব, তারপর আবার এখান থেকে মনিটাইজেশনের উপর ট্যাপ করে দিব। তারপরে লিমিট নামে একটা অপশন রয়েছে, সেই লিমিটের উপর একটা টিক মার্ক দিয়ে অ্যাপ্লাইয়ের উপর ট্যাপ করে দেব। এইখানে কিন্তু আমার একটি ভিডিও রয়েছে যেটাতে হচ্ছে লিমিট রয়েছে, অর্থাৎ ইউটিউব আমার এই ভিডিও থেকে আর্নিং হবে, কিন্তু তার মধ্যে লিমিট বেঁধে দিয়েছে। তার নিশ্চয়ই কিছু কারণ রয়েছে, আপনারা হয়তো জানেন এই ব্যাপারে। আমার অলরেডি একটি ভিডিও রয়েছে, অথবা আপনারা ইউটিউবে সার্চ করে এই রিলেটেড ভিডিওগুলো দেখে আপনারা এর সলিউশন বের করে নেবেন। এখান থেকে আমাদের যে ইম্পর্টেন্ট একটি সেটিংস দেখানোর কথা ছিল প্রথমে, সেই সেটিংসটি যদি দেখতে চাই তাহলে আমাদের একটি লং ভিডিও প্রয়োজন পড়বে। সেই জন্য খুঁজে নেব আমি আমার চ্যানেল থেকে একটি লং ভিডিও, যেটা হচ্ছে 8 মিনিট হতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার একটি ভিডিও রয়েছে 8 মিনিটের। তো এই ভিডিওর উপর একটি ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করে দেওয়ার পর এরকম একটি অপশন কিন্তু চলে আসবে, যে আপনার ট্যাগ থাম্বনেল যা আপনারা দিয়েছিলেন সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে চলে আসবে। তারপরে এখান থেকে কর্নারে যে মনিটাইজেশন অপশন রয়েছে, এই আর্নিং অপশনের উপর একটি ট্যাপ করে দেব। তাহলে দেখতে পারবেন এরকম একটি পপ আপ চলে আসবে। এখান থেকে রিভিউ প্লেসমেন্ট নামে একটি অপশন রয়েছে, এই রিভিউর উপর একটি ট্যাপ করে দেব। তাহলে দেখতে পাবেন আপনার ভিডিওতে যেভাবে হচ্ছে আপনার অ্যাড আসার কথা, অটোমেটিকলি কিছু অ্যাড কিন্তু আপনাকে এখানে অ্যাড করে দেওয়া হয়েছে। তো আপনি চাইলে এখানে এডিশনালি কিছু অ্যাড এখানে সেট করে দিতে পারবেন আপনি আপনার ইচ্ছা মতো। এর জন্য আপনার এই যে লাইনটি রয়েছে, এই লাইনটি আপনি যেখানে রাখবেন সেখানে রেখে কিন্তু উপরে প্লাস যে আইকন দেখতে পাচ্ছেন, অ্যাড ব্যাক নামে একটি অপশন রয়েছে, সেই অ্যাড ব্যাকের উপর রেখে দিলে কিন্তু ক্লিক করে দিলে কিন্তু একটি নতুন অ্যাড এসে যাবে। তো আমি এই ভিডিওতে একটি অ্যাড আমি ঠিক লাস্টের দিকে এসে এখান থেকে প্লাস আইকনে একটি ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি অ্যাড সংযুক্ত হয়ে গিয়েছে। তারপর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন কন্টিনিউ একটি অপশন রয়েছে, সেই কন্টিনিউর উপর ট্যাপ করে দিলেই এই অ্যাডটি কিন্তু সঠিকভাবে এখানে সেট হয়ে যাবে। তো আপনাদেরকে বুঝতে হবে আসলে আপনার ভিডিওতে যদি বেশি পরিমাণ অ্যাড দেন তাহলে হচ্ছে আপনার দর্শকরা ইতস্ত বোধ করবে বা আপনার ভিডিও দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। তাই অ্যাড বুঝে শুনে ব্যবহার করবেন। সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে আমাদের ভিউসের উপর। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে মনিটাইজেশনের পর আপনার চ্যানেলে সবগুলো ভিডিওতে মনিটাইজেশন সেট করবেন। তারপরেও যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন, আমি আপনাদের কমেন্টসের উত্তর দেব। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।